প্রিয় সন্দীপের মুদ্রা অথবা টাকার ইতিহাসটা একটু শুনুন। দিলাল রাজার সন্দ্বীপ শুধু দিলাল রাজা নয়, যুগে যুগে কত রাজা শাসন করেছে এই দ্বীপ অঞ্চলকে। সন্দ্বীপের এক সময়ের অধিপতি দেলোয়ার খান মুদ্রা। সন্দ্বীপের টাকশাল ছিল ভীষণ অবাক করা তথ্য আমার জন্য। সম্প্রতি দেলোয়ার রাজার মুদ্রার খবর পাওয়া গেছে। দেলোয়ার খান মুদ্রাটি রক্ষিত ছিল ব্রিটিশ মিউজিয়ামে। 16 মে 2014 সালে মুদ্রাটি নিলামে ট্যাক্স সহ $1434 বিক্রি হয়। এটি খরিদ করেন লন্ডনের এক ধনকুবের। তিনি মুদ্রা সংগ্রাহক। মুদ্রাটি দেলোয়ার খাঁ তার রাজত্বের সময় সন্দ্বীপ টাকশাল থেকে প্রচলন করেন। দিলাল রাজার সময় সন্দ্বীপের আশেপাশে কোনো টাকশাল ছিল না। চট্টগ্রাম তখন আরাকানিদের দখলে, বাংলার বাকি অংশ মোগলদের দখলে। আরাকানিরা ও মোগলরা ছিল দেলোয়ার রাজার ঘোরতর শত্রু। দিলাল রাজার দ্বীপ হতে বের হবার কোনো উপায় ছিল না। ইতিহাসবিদরা ধারণা করেন হয়তো তখন দিলাল রাজা সন্দ্বীপের টাকশাল থেকে মুদ্রার প্রচলন করেন। চারানি এই মুদ্রাটি তারই সাক্ষ্য বহন করে। মুদ্রাটির ওজন 2.53 গ্রাম। চারানি মুদ্রার দুই পাশে আরবি হরফে লেখা রয়েছে। 1665 সালে দেলোয়ার খাঁ মোগলদের সাথে যুদ্ধে পরাজিত হন। কথিত আছে দেলোয়ার খাঁর প্রাসাদ থেকে মোগলরা বিপুল পরিমাণ অর্থ দখলে নেয়। মুদ্রার সাথে লিখিত ইংরেজি দলিলটির সংবাদ প্রথম পাওয়া যায় কানাডা প্রবাসী ডক্টর এম ফারুক চৌধুরী মারফত। বাংলার প্রবেশ মুখে চট্টগ্রামের খুব কাছে সন্দ্বীপের অবস্থান হওয়ায় সন্দ্বীপের রাজনৈতিক ইতিহাস কখনো মসৃণ ছিল না। নানা সংঘাতে সন্দ্বীপ সবসময় বিপর্যস্ত ছিল। 1609 খ্রিস্টাব্দে সন্দ্বীপের মুসলমান বাহিনী ও পর্তুগিজ গঞ্জালিস বাহিনীর যুদ্ধ হয়। সেবাস্টিয়ান গঞ্জালিসের পতনের পর দেলোয়ার খাঁ, সন্দ্বীপের বিখ্যাত দিলাল রাজা, সন্দ্বীপের স্বাধীন সুলতান হয়ে ওঠেন। জানা যায় তিনি 50 বছর সন্দ্বীপ শাসন করেন।